মেয়েদের কোনো সকাল্লাদ থাকতে পারবে না ভাই, এটা আগে জানতাম না। এটা শুধু বিয়ের পরেই জেনেছি। আর একটা মেয়ের ভিতরে যে এতটা দোষ থাকে, এটা বিয়ের আগে কখনোই জানতাম না। বাবার সংসারে যখন ছিলাম তখন জানতাম না। বিয়ের পরে বুঝতে পারলাম যে একটা মেয়ের ভিতরে এতটা দোষ ত্রুটিতে মিলিয়ে মেয়েদের জীবন থাকে। এটা একমাত্র শ্বশুরবাড়িতে আসলেই বুঝতে পারা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আমি নীলা। তো আজকে আমি সারাদিন কী কী রান্না করলাম না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমি নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। এখানে কিছুটা কাঁচামরিচ আনা হয়েছিল, এগুলার বুটাগুলা ফেলে নিলাম। তো এগুলা করে আমি রান্না বসিয়ে দিলাম। আর কাঁচা তরকারি টরকারি যা যা কাটাকুটি করব সেগুলাও করে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এইদিকে আমি একটু ডাল বসিয়ে নিব। মুগ ডাল যেহেতু রান্না করব, এই জন্য মুগ ডালটা আগেই ধুয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেবো, যেহেতু মুগ ডালটা সিদ্ধ হতে সময় লাগে। তো আর আমার রান্না করতে আমার কিচেনটা কিন্তু অনেক অনেক সুন্দর। আপনাদের ভিডিওতে আমি কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, সাইডে নদী আছে আমার বাসার সাথেই। তারপর হচ্ছে অনেক বাতাস। যাদের বাসার সাথে নদী বা খাল বিলে এরকম টাইপের কিছু থাকে তারা জানবেন যে এরকম টাইপের কিছু থাকলে কিন্তু অনেক বাতাস থাকে সেখানে। আমার রুমের ভিতরে ফ্যান ছাড়তে হয় না, এতটা বাতাস। আমাদের বাসায় যারা যারা আসে সবাই সবসময় বলে, এই বাতাসের প্রশংসা সবাই করে। তো আমার রান্না করার সময় অনেক মানে ভালো লাগে। এক সাইড দিয়ে গাড়ি যাওয়া আসা করতে থাকে। এটা একটু খারাপই ব্যাপারটা, কারণ শব্দ হইতেই থাকে। আর এইদিকে কিন্তু প্রচুর বাতাস হইতে থাকে, অনেক সবুজ ওয়েদার দেখতে থাকি, অনেক ভাল লাগে, গাছপালা আছে, সব মিলিয়ে ঝিলে ভালো। কিন্তু সবচাইতে বড় কথা কি, বাসার সাইডে একটা মানে যে গাছ কাটানো হয় সমিল, এইগুলো আছে, সারাক্ষণ শব্দ হইতে থাকে। হ্যাঁ, তো এই জন্য থাই ভালোভাবে খুলতেও পারি না, শব্দ ভালো লাগে না, যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে এই জন্য। তো এইদিকে আবার আমি যে তরকারিগুলো কাটাকুটি করে রেখেছিলাম সেইগুলো আমি ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিতেছি, তারপরে মাছগুলো ধুয়ে নিতেছি। আমার ঘরে এক একজন একটা খায়, আরেকজন আরেকটা খায়, তো এই জন্য আমরা মানুষ অল্প কিন্তু রান্নাবান্নাগুলো অনেকগুলোই করতে হয়, কারণ যেহেতু সবাই এক ধরনের জিনিস খায় না, যে যেরকম খায় তার জন্য এরকম করতে হয়। তো এইদিকে আমি খাওয়ার জন্য এক ধরনের মাছ নিয়েছি, আমার হাজব্যান্ড খাওয়ার জন্য এক ধরনের মাছ রান্না করতেছি, আবার ডাল রান্না করতেছি। এদিকে বাচ্চারা এই মাছের একটাও খাবে না, ওদের জন্য আবার ডিম ভাজা করে দিতে হবে। তো এই তো এদিকে আমার ডাল আর ভাত আমি গ্যাসে নিয়ে গেলাম। তো এদিকে আমি মাছগুলা ভেজে নিব। মাছগুলো অনেক লাল লাল করে কড়া করে ভেজে নিব। মাছ যদি হালকা ভাজা হয় আমার খেতেও ভাল লাগে না, আর আমার ঘরে কেউ ভিডিও খেতে চায় শুরুতে না। যে বললাম যে মেয়েদের কোনো ছুটির দিন হয় না, এটা যে একমাত্র বিবাহিত আপুরাই বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। মেয়েরা যতই কাজ করুক না কেন, তাদের ডেইলি রুটিন থাকবেই, যত অসুস্থ হোক যাই হোক না কিছু হোক, তাদের কাজ কখনো বন্ধ হতে পারে না। তো একটা ছেলেকে যদি এরকম, মেয়েরা যেরকম দিনের পর দিন বছরের পর বছর ঘরের ভিতরে থাকে, এরকম যদি 2-3 দিন থাকা লাগতো, তাইলে তারা বুঝতো যে একটা মেয়ে কীভাবে কতটা স্বপ্ন, কতটা আশা মাটি চাপা দিয়ে তারপরে দুনিয়াদারি করে, হ্যাঁ, সংসার করে। একটা ছেলে কখনোই এটা থাকতে পারতো না, একটা মেয়ে বলেই সম্ভব, কারণ মেয়েদের ধৈর্য শক্তি অনেক বেশি হয়। এ এদিকে আমি কথা বলতে বলতে রুই মাছ দিয়ে আর যে কচুর ছড়া এগুলো দিয়ে রান্না করব। তো এগুলো আমি মাছগুলা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে মশলা কষিয়ে নিলাম। মশলায় আমি এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে হলুদ মরিচ লবণ যা যা লাগে পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে। আর ডালটা আমি কতখানি পানি দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। ডালটা যত জাল হয় ডাল খেতে কিন্তু অত ভালো লাগে। আর যেহেতু মুগ ডাল রান্না করব এই জন্য মুগ ডালটা একবারে ঘন ঘন করে ফেলবো। পাতলা রাখলে আর কি মুগ ডালটা ভালো লাগে না। এটা মুসুরির ডালের ক্ষেত্রে একটু যদি পাতলা হয় তাহলে খেতে ভালো লাগে। আর এইদিকে আমি যে অন্য যে একটা মাছ রান্না করব, এটাকে আমরা টাকি মাছ বলি। আপনারা কী মাছ বলেন, কোন জেলায় কারা কী নামে বলেন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে এই মাছটাকে আমি পটল ভেজে, মাছটা ভেজে তারপর হচ্ছে ভুনা ভুনা করব। তো এটা হলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর প্লাস সাথে আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন।